মাশাআল্লাহ, যে বাড়িটা দেখছেন এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। নবীজির জামাই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বামী। এই সেই বাড়ি, যে বাড়িতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসবাস করতেন। তারা নবীজির খুব প্রিয় ছিলেন। এই যে দেখছেন সাইনবোর্ডে লেখা মসজিদে আলী ইবনে আবি তালেব। এই যে ভিতরে আমি আস্তে আস্তে নিয়ে যাব ভিতরের মসজিদের দৃশ্যটা দেখাবো ইনশাআল্লাহ। মসজিদের জানালা, এটা তাদের বাড়ির জানালা। এখন এটা সরকার মসজিদ রূপে রূপান্তরিত করেছেন। এখানে অনেকে নামাজ পড়ে, যে কেউ 2 রাকাত নামাজ পড়ে, অনেকে সময় দেয় এখানে একটু সুন্দর বাড়িটা দেখার জন্য, যেটা মসজিদে রূপান্তরিত করা হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রসুল আসাদুল্লাহ উপাধি দিয়েছিলেন, এমনি এমনি দেন নাই। যুদ্ধের ময়দানে বীর ছিলেন। এই সেই বীরের বাড়ি মদিনা মুনাওয়ারা থেকেই, খুব মদিনা মুনাওয়ারার যে মসজিদের নববী তার সন্নিকটেই এই বাসাটা, যেটা মসজিদে রূপান্তরিত করা হয়েছে। দেখতে পাচ্ছেন ভিতরের দৃশ্যটা কত সুন্দর। আগের আদলেই করে রেখেছে সরকার, আর বাড়তি কোনো সংস্কার করেনি। তো তাদের বাসভবনটাও ছিল বড়, যেহেতু নবীজির জামাই যৌবন বয়সে ছোটবেলা থেকেই যিনি ইসলাম গ্রহণ করেছিলেন, নবীজির চেহারা মোবারক দেখে, নবীজির কথা শুনে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়েছিলেন, সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সেই বাসভবন, যিনি ছিলেন ইসলামের 4র্থ খলিফা। তেনার খেলাফতকালে চলেছিল সুন্দর রাষ্ট্র, সুন্দর সমাজ, সুন্দর পরিবেশ চলেছিল। সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসভবনের আশেপাশের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে সামনের দৃশ্য। দেখতে পাচ্ছেন মসজিদ রূপে রূপান্তরিত করা সেই গম্বুজ। আশেপাশের দৃশ্য, এখানে দর্শনার্থীরা যারা হজ উমরা যায় তারা দেখেছেন। এই দেখেন কাছ থেকে দেখা যাচ্ছে মসজিদে নববীর ছাতি, যে এই ছাতা রোদের সময় মেলে দেওয়া হয়। এখানে সকলেই সারা বিশ্ব থেকে লোক দেখতে আসে, সারা বিশ্ব থেকে লোক আগমন করে। এই যে মসজিদে নববীর মেম্বার দেখা যাচ্ছে দূর থেকে। তো এই যে বাহিরের দৃশ্যটা দেখতে পাচ্ছেন, বাহিরের আশেপাশে এমন প্রাচীর দেওয়া হয়েছে। এই যে রাস্তার পাশের দৃশ্য, বাহিরের হোটেলগুলোর দৃশ্য দেখা যাচ্ছে দূর থেকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। ধন্যবাদ সকলকে।